WBJEE ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গিয়েছে। এখন জিএমআর র্যাঙ্ক যেটা হচ্ছে মেন, এই জিএমআর র্যাঙ্কের উপর ভিত্তি করেই কিন্তু সম্পূর্ণ কাউন্সিলিং প্রসেসটা তোমাদের এগিয়ে থাকে। মেন আমাদের এই র্যাঙ্কটার উপরই প্রথম ফোকাস করতে হবে, তারপর ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক, TFW র্যাঙ্ক, SC ST র্যাঙ্ক আমরা দেখব। ইঞ্জিনিয়ারিং বলো বা ফার্মেসি বলো, মেনলি এই যে ভর্তির প্রসেস, কাউন্সিলিং খুব শীঘ্রই তোমাদের শুরু হবে, কিন্তু তার আগে কোন স্টুডেন্ট কোন ব্রাঞ্চটাকে সিলেক্ট করবে তার র্যাঙ্কের ভিত্তিতে সে কম্পিউটার সায়েন্সটা পাবে না ইলেকট্রিক্যাল পাবে না মেকানিক্যাল পাবে, এই নিয়ে বেশ কিছু প্রশ্ন। ইভেন যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আছো বা আপনারা যে সমস্ত অভিভাবকরা আমার ভিডিও দেখে থাকেন, আপনাদের মনেও এই প্রশ্নটা আসতেই পারে যে ছেলে র্যাঙ্ক তো ভালোই করলো, রেজাল্টও ভালো আছে, কিন্তু বেসরকারি কলেজে যে খরচা হয়ে থাকে সেই খরচা তো আমরা টানতে পারবো না, এখন তাহলে কি হবে? র্যাঙ্কটা করাই কি বৃথা হলো? চিন্তা করবেন না, আপনাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি। নমস্কার, আমি কৃষ্ণ ঘোষ, আমি নিজে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেরিয়ার কাউন্সিলের সাথে দীর্ঘদিন সাথে যুক্ত। আজকে আমার সাথে আপনারা দেখছেন স্বামী বিবেকানন্দ গ্রুপের অ্যাডমিশন ডিপার্টমেন্টের হেড অরিন্দম পাল স্যারকে। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকে আপনাকে সাথে নিয়ে স্টুডেন্টদের কাছে কিছু তথ্য বা ইনফরমেশন প্রথম শেয়ার করব, যে আপনার কলেজ যেটি আছে সেখানে প্রথম বলুন মেনলি ইঞ্জিনিয়ারিংয়ে কী কী ব্রাঞ্চেস আপনারা অফার করে থাকেন। প্রথমেই আগে আপনাকে ধন্যবাদ জানাই, এবং এখন তো যেহেতু ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার যুগ, স্টুডেন্টরা এটাকে প্রবলভাবে ফলো করছে, এবং সেইটাকে মাথায় রেখেই মানে আমাদের গ্রুপ এবং আমাদের কলেজ যে ডিপার্টমেন্টগুলো আছে সেইগুলো নিয়ে একটু ডিসকাশনের যে আপনি যেটা বলছেন, যেটা বেসিক্যালি হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানে আমাদের 6 ধরনের বিটেক কোর্স রান করানো হয়: সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এবং এই বছর যেটা আমাদের নতুন সংযোজন সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স, যেটাকে আমরা শর্টে বলি AIDS। তো এই 6টা ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু আমাদের SBIST বিটেক কোর্সগুলো রান হচ্ছে। এরপর আপনি বলুন যে এই যে যারা একদম মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আছে, যাদের ভালো একটা নাম্বার আছে, 70%, 80% নাম্বার রয়েছে, বা কিছুটা কম দেখা গেলো 60%-এর অ্যাভব নাম্বার রয়েছে, তাদের জন্য আপনাদের গ্রুপের তরফ থেকে, বা এই যে ইঞ্জিনিয়ারিং করতে এত টাকা খরচা একটা নর্মালি হয়ে থাকে, 4.5 লাখ 5 লাখ টাকার খরচার ব্যাপার হয়ে যায়, তারা কি কোনোভাবে সাপোর্ট পাবে বা আপনাদের তরফ থেকে কি কোনো সাপোর্ট পাবে? না, এটা খুব দামি কথা বলেছেন ফিজের ক্ষেত্রে, বিশেষ করে মানে বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে। কিন্তু গত বছর থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা ফি স্ট্রাকচার বেঁধে দিয়েছে, একদম মানে বেঁধে দিয়েছে যে এই ফিজের মধ্যে কলেজগুলোকে ফি স্ট্রাকচার রাখতে হবে, এবং আমরাও কিন্তু সেই গাইডলাইন ফলো করে আমাদের গভর্নমেন্ট অ্যাপ্রুভাল যে ফিজ সেটাই আমরা রেখেছি। এবং তার বাইরে যেটা আমরা করেছি, যেটা হচ্ছে আপনি যেটা বলছেন মধ্যবিত্ত ঘরের স্টুডেন্টরা কী করে প্রাইভেট কলেজে পড়বে, হয়তো ভালো র্যাঙ্ক করেছে কিন্তু হয়তো গভর্নমেন্ট কলেজে পাবে না, কিন্তু গভর্নমেন্ট কলেজে পেলেও হয়তো সেটা হয়তো বাইরে হচ্ছে। তাহলে বাইরে যদি একটা স্টুডেন্টকে পড়তে যেতে হয়, সেটা জলপাইগুড়ি হতে পারে বা সেটা হয়তো কুচবিহারে হতে পারে, সেক্ষেত্রে হয়তো গভর্নমেন্ট কলেজের পড়ার ক্ষেত্রে খরচাটা হয়তো কম, কিন্তু তার 4 বছরে যে পরিমাণ থাকা খাওয়ার যে খরচ সেটাও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। সেটাও যদি দেখা যায় তাও কিন্তু ওটা মোরলেস আপনার 1.5 থেকে 2 লাখ টাকা হয়ে যাবে 4 বছরে, চোখ বন্ধ করে। তাহলে যদি আমি ঘরের কাছেই এমন কোনো কলেজ, ভালো বেসরকারি কলেজ পেয়ে যাই যেখানে প্লেসমেন্টটাও খুব ভালো থাকবে এবং যে ফি স্ট্রাকচারটা থাকবে সেটাও যেন তার অ্যাফোর্ডেবল হয়, তাহলে তার জন্য আমাদের গ্রুপ কি করেছে, আমাদের গ্রুপ যেটা করেছে সেটা হচ্ছে একাডেমিক্স কিছু স্কলারশিপ দিয়েছে, সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে। আমরা মেনলি যেটা ফোকাস করছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে, সেটাকে আমরা ক্রাইটেরিয়াতে যেরকম রেখেছি 60%, 70% এবং 80%। এইভাবে আমরা একটা ক্রাইটেরিয়া করে আমাদের যা গভর্নমেন্ট অ্যাপ্রুভ ফিস তার উপরে আমরা কিন্তু স্কলারশিপ দিয়ে থাকছি স্টুডেন্টদেরকে। ওকে, তার মানে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে, একটা নাম্বার রয়েছে 60%-এর আপে শুরু হতে হবে একদম, তাদের ক্ষেত্রে ভর্তির সময় বলুন বা টোটাল 4 ইয়ার্সের কোর্স ফিসের উপর যে 4.5 লাখ 5 লাখ টাকা তাদেরকে আলটিমেটলি লাগবে না, তাই তো? একদমই তাই, একদমই তাই, একদমই তাই। এবং কেন আপনার মানে এটা 60%-ই কেন হলো, এইটা একটা মানে কারণটা বলি আর কি। মেনলি যে হচ্ছে বেসিক্যালি যে কোম্পানিগুলো, ভালো যে MNC কোম্পানিগুলো বিটেকের ক্ষেত্রে, তাদের ক্রাইটেরিয়া থাকে কিন্তু 60%, একদম ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের ক্রাইটেরিয়া 60%। তার মানে আমরা ওই মিনিমাম যে ক্রাইটেরিয়াটা রয়েছে 60%, সেইটাকেই বাউন্ডারি লাইন ধরে নিয়ে আমরা তার উপর থেকে স্কলারশিপগুলো দিচ্ছি। আমাদের যা কোর্স ফিস আছে তার উপরে আমরা, সেটা সিভিল হোক, সেটা মেকানিক্যাল হোক, সেটা ইলেকট্রিক্যাল মানে TEEE, EC, এই ডিপার্টমেন্টগুলো আমরা স্কলারশিপগুলো দিয়ে থাকছি কলেজ থেকে। এছাড়াও যে গভর্নমেন্ট অ্যাপ্রুভ যে স্কলারশিপ সেটা তো সবাই জানে, এবং যারা ধরুন এই বছর 60% উপর নাম্বার পেয়েছে তারাও দেখবেন অনেক স্টুডেন্টই পেয়েছে SBMCM স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ,
এবং এই স্কলারশিপটা বছরে 60,000 করে পাওয়া যায়, মানে 4 বছরে 2,40,000 টাকা, 2,40,000 টাকা। তার মানে আমাদের যা ফিস, আমরা যা মোটামুটি দিই আর কি, মানে আমাদের যা ফিস স্ট্রাকচার এবং আমরা যা স্কলারশিপ দিচ্ছি তার উপরে যদি দেখা যায়, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টটা বাদ দিয়ে মোরলেস কিন্তু 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে বাকি ডিপার্টমেন্টগুলো পড়া টোটালি কমপ্লিট হয়ে যায়। মানে কোর ব্রাঞ্চের ক্ষেত্রে একদম কোর ব্রাঞ্চ, একদম সিভিল, মেকানিক্যাল, ট্রিপল ই, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এইগুলোই কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে, মানে স্কলারশিপ সে গভর্নমেন্টে 2,40,000 পাচ্ছে, প্লাস আমাদের যে ক্রাইটেরিয়া বললাম 60% বা 70% বা 80%, সেইটান থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে প্রাইভেট কলেজ, ভালো প্রাইভেট কলেজ, ন্যাক অ্যাক্রিডিটেড কলেজ, মানে যে কোনো কলেজ কিন্তু না, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু NAAC ন্যাক যেটাকে বলা হয়, ন্যাকের অ্যাক্রিডেশন কিন্তু এখানে আছে। অর্থাৎ ন্যাকের অ্যাক্রিডেশন পেতে গেলে কিন্তু একটা কোয়ালিটি মেনটেন করে চলতে হয়, সেটা ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে কলেজের ইন্টারনাল ল্যাব, ইভেন ফ্যাকাল্টি পর্যন্ত। কারণ সেই শিক্ষক মহাশয়রাই তোমাদেরকে যে নলেজ বা জ্ঞানটা তোমাদের মধ্যে বৃদ্ধি ঘটাবে। আপনারা অভিভাবকরা বিষয়টা যদি বুঝতে, আরও সহজভাবে যদি বুঝতে চান যে একটা কোয়ালিটির প্রোডাক্ট বা কোয়ালিটির এডুকেশন আপনাদেরকে দিচ্ছে, একটা গুণমান খুব ভালো, কিন্তু ফি স্ট্রাকচারের স্কলারশিপ ফিজের আন্ডারে কিন্তু টোটাল জিনিসটা করতে পারছেন। তো দেখুন, আমরা এখন ভিডিওটি তৈরি করছি আমাদের যে ক্যাম্পাসে এসে স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউট অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে থেকে আমরা পুরো বিষয়টি করছি। তো স্যারকে সাথে পেয়েছি বলে জিনিসটা তুলে ধরতে পারছি। সোশ্যাল মিডিয়াতে কেন এই ভিডিওগুলি দেওয়া, তার কারণ আমার বর্ধমানে যে স্টুডেন্টের বাড়ি বা বীরভূমে যে স্টুডেন্টের বাড়ি, সেই স্টুডেন্টটা কী করে এখানে এসে এই সুবিধাটা পাবে বা এই যে সুবিধাটা দেওয়া হচ্ছে এটা তো জানতে পারবে না। সোশ্যাল মিডিয়া হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে এই তথ্যগুলি চলে যাবে। ইভেন আপনারা যদি আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখে থাকেন, আসাম থেকে দেখে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই সুবিধাটা আপনারা নিতে পারবেন। তো একটাই বিষয় বলবো, ডিসপ্লেতে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ইভেন যে কোনো ব্রাঞ্চ নিয়ে আপনারা পড়তে চাইছেন, ডেসক্রিপশন বক্সে দেখুন একটা গুগল ফর্ম পাবেন, সেই ফর্মটা আপনারা ফিল আপ করুন, তারপর আমাদের কাউন্সিলিং টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। আর যদি স্যারের সাথে সরাসরি আপনারা এই স্কলারশিপ ফিজের মধ্যে ভর্তির বিষয় নিয়ে কথা বলতে চাইছেন, স্যারকে কল করুন, আমি নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, অরিন্দম স্যারের সাথে সরাসরি আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। স্টুডেন্ট তোমরা চিন্তা করো না, স্যারের সাথে কথা বলে নাও। তো স্যার, আপনাদের কলেজের লোকেশনটা একটু যদি বলে দেন। আমাদের লোকেশন হচ্ছে বারুইপুর, দক্ষিণ গোবিন্দপুর, হ্যাঁ, যেটা হচ্ছে একদম সাউদার্ন বাইপাসের একদম পাশেই। বারুইপুর রেল স্টেশন থেকে ধরুন 10 মিনিট লাগে, আর যদি কেউ গড়িয়া হয়ে আসতে চায় মেট্রো স্টেশন থেকে, সেখান থেকে ধরুন 40 থেকে 45 মিনিট আমাদের একদম ডাইরেক্ট ক্যাম্পাস। যারা অনেক দূর থেকে আসছে, ধরুন হাওড়া স্টেশনে নামলো, তারপর কিভাবে আসবে? হাওড়া থেকে 3 রকমভাবে আসা যায়। একটা হচ্ছে সে শিয়ালদা থেকে বারুইপুরে হয়ে আসছে, সেইভাবে একটা লোকেশন আছে। হ্যাঁ, একটা লোকেশন হচ্ছে কেউ ধরুন আমাদের রবীন্দ্র সদন চলে এলো বা ময়দান থেকে মেট্রো করে চলে আসতে পারছে। আর না হলে একদম একটা ডাইরেক্ট বাস রয়েছে, সিটিসি বাস, যেটা কিন্তু একদম হাওড়া থেকে ডাইরেক্ট আমাদের যে গোবিন্দপুর স্টপেজ, সেখানে একদম হাওড়ায় বসবে এবং গোবিন্দপুর স্টপেজে নামবে। আচ্ছা, এবং সেখান থেকে বাই ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 6 মিনিটস। ওকে। আর একটা বিষয় বলে দিচ্ছি, যদি আপনারা মনে করেন সরাসরি এসে আমার সাথে দেখা করবেন, ইভেন ভর্তির প্রসেস কমপ্লিট করবেন, আপনারা কলকাতা আজকে আসতে পারছেন না, নো ইস্যু। বর্ধমানে সরাসরি যারা বর্ধমান বীরভূম থেকে আছেন, আপনারা কিন্তু আমার সাথে এসে বর্ধমানে আমাদের স্বামী বিবেকানন্দের যে অফিস রয়েছে, আমাদের এডুকেয়ারের যে অফিস, সেখানের সাথেই আপনারা কিন্তু যে ভর্তির সম্পূর্ণ প্রসেস করতে পারবেন। আমি নিজে সেখানে থাকছি, আপনারা সেখানে এসে যে ভর্তির প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। আর এখানে কিন্তু কোনো ডোনেশন বা কোনো হিডেন কস্ট বা কোনো এক্সট্রা অ্যামাউন্ট বা আমার কাছে এসে ভর্তি হচ্ছেন বলে কোনো সার্ভিস চার্জ কিচ্ছু না, টোটালি ফ্রি। মানে একটা সিঙ্গেল অ্যামাউন্টও কিন্তু আপনারা এই সার্ভিস দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে না। কারণ আমি অফিসিয়ালি যদি বলেন, আপনারা আমাকে অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে এই গ্রুপের তরফ থেকে, যে অফিস, ইভেন আমি নিজে এই গ্রুপের সাথে যুক্ত হচ্ছি, যার কারণে কিন্তু আপনারা এই সুবিধাগুলি পাবেন। আর আমার বর্ধমানের অফিসে এসেও কিন্তু আপনারা এই যে অ্যাডমিশন প্রসেসের যা যা সুবিধা আপনারা কিন্তু নিতে পারেন। তো এরপর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, আপনারা সেটা আমার সাথে যোগাযোগ করুন। আমারও কন্ট্যাক্ট ডিটেলস আপনারা ডেসক্রিপশনে পাবেন, ইভেন স্যারেরও কন্ট্যাক্ট ডিটেলস পাবেন। যে জায়গাটা আপনাদের সুবিধা হচ্ছে সেই লোকেশনে এসে আপনারা অ্যাডমিশন বা স্কলারশিপের সুবিধাগুলি নিতে পারবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি কোনো মন্তব্য থাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নটির উত্তর আপনাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ।